খাজা শাহ সুফি আল হক সুনামিয়া চিশতি রহমাতুল্লাহ আলাইহির পবিত্র সুন্নি মহাসম্মেলন। রাস্তাঘাটে দোকানপাটে যারা এখনো এলোমেলো ঘোরাফেরা করছেন, আল্লাহ এবং তার প্রিয় হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আজিমুশান সুন্নি মহাসম্মেলনে চলে আসুন। এই মুহূর্তে আমরা যারা বসে আছি খানকে চিশতিয়া গাজীপুরা দরবার শরীফ আসওয়া মুকাররম অধ্যকার সুন্নি মহাসম্মেলনে মাননীয় প্রধান অতিথি মাননীয় হুইপ জাতীয় সংসদ বারবার নির্বাচিত আলহাজ নজরুল ইসলাম বাবু এমপি মহোদয়, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ ওহিদুল্লাহ সাহেব গাজীপুরা, আমার পূর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন আল আজহার বিশ্ববিদ্যালয় মিশর সাবেক ভিপি, আমার অত্যন্ত মহব্বতের সহযোদ্ধা, তরুণদের আইডল, মুজাহিদ আহলুস সুন্নাহ আল্লামা সৈয়দ হাসান আল আজহারি সাহেব মাদাজুল্লাহ আলী, সানি মুস্তফা পরিবেশন করেছেন শায়ের মোহাম্মদ জান আলম রেজা কাদরি, শায়ের সাইমুন রেজা কাদরি, শায়ের মোহাম্মদ সাইফুল ইসলাম কাদরি। খানকায়ে চিশতিয়া গাজীপুরা পাক দরবার শরীফে আমি প্রথম এসেছি। এই গাজীপুরা গোপালদিতে এত সুন্দর মনোরম পরিবেশ দেখে আমি চিশতিয়া দরবারের খানকায়ে চিশতিয়ার পাক দরবারের কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমি আরো 1 ঘন্টা 15 মিনিট আগে আসতে পারতাম। আমাদের বাড়ি থেকে বের হয়েছি, আকাশ খুব খারাপ, বারবার ফোন দিয়েছি আমাদের এলাকার ভয়াবহতা দেখে, মনে করেছি এখানেও এরকম হয়েছে কিনা। শেষ পর্যন্ত বৃষ্টি বাদলা নিয়ে বৈরী আবহাওয়া দেখেও আমি বের হয়েছি, তাড়াতাড়ির জন্য নবীনগর দিয়ে ঢুকে বাঞ্ছারামপুর দিয়ে ঢুকে আসছি। ফেরিটা 5 মিনিটের জন্য চলে গেছে, এই জন্য আমার একটু ঘন্টার উপরে বিলম্ব হয়ে গেছে। আর না হয় আমি আমার কমিটমেন্টের প্রতি খুব সজাগ। এরপরও আপনারা হাজার হাজার মানুষ আমার আলোচনা শোনার জন্যে, উলামা ইকরামদের আলোচনা শোনার জন্যে খোলা আকাশের নিচে বসে আছেন। আমার মনে হয় এই এলাকায় এই মনে হয় প্রথম খোলা আকাশের নিচে এইরকম লাইটিং করে সুন্নিয়তের কোনো মাহফিল চলছে। তাহিরি আসলে কিছু আবিষ্কার হয়, দেখার পর তাহিরিকে দেখার পর অনেকের সন্দেহের পরিষ্কার হয়। আবিষ্কার আর পরিষ্কারের মধ্য দিয়ে কেউ কাউকে তিরস্কার না করে আমরা কিছু কথা বলার এবং শোনার চেষ্টা করি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আলোচনা শুনে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। আমি যতটুকু ওয়াদা রক্ষা করেছি, মাহফিল কমিটিরা আমার সাথে এর চাইতে দ্বিগুণ বেশি ভালোবাসা প্রদর্শন করেছে। এটা মনে রাখার মতো, ধরে রাখার মতো। তবে আপনাদের উপস্থিতি দেখে আমি খুব খুশি হয়েছি। আমার ডানে আমার বামে যে মানুষ আছেন, যদি তারা পিছনে বসতেন মাঠ আরো পরিপূর্ণ হয়ে যেত। যাই হোক, বেশি পিছন থেকে আমাকে দেখবেন না, ছোট মানুষ, এই জন্য আপনারা খুব কাছে এসেছেন। তাহিরি গাজীপুরার বডিটা নিয়ে আসছে এই প্রথম, কিন্তু তাহিরি নতুন কিছু না। গাজীপুরার প্রত্যেকের ঘরে ঘরে তাহিরি আছে না নাই? কিনা আমি কি আপনাদের বাড়িতে আসি নাকি? কিসের ভিতরে? মোবাইলের ভিতরে আছে কিনা বলেন?
মোবাইল দেখতে দেখতে অনেকে হৃদয়ে তাহিরি তাহিরি। এই ভাইয়ের আমার, দেওয়ার মতো কিছু নাই আমার কাছে, ভালোবাসা আছে। ভালোবাসা যেখানে শান্তি। আমি আসার আগে এই এলাকার বাজারে দোকানপাটে আমার বহুত মন্দসারি করেছে। বন্ড ডাইতেছে, মাজার ফুজারি ডাইতেছে, গান গাউন্না ডাইতেছে, নাচুন্না ডাইতেছে, কিন্তু আমি বুঝতে পারলাম আমি আবার আগে যারা কইছে হেরোয়া করছে। এরা শুধু আসতেছে আসতেছে বলতেছে, তাইরে আসতেছে, তাইরে আসার আগে যারা মন্দ বলছে তারাই এসে গেছে। তো সুতরাং আপনারা যারা এসেছেন, হোক আমার পক্ষে কিংবা বিপক্ষে, আপনি তো শুনবেন আমি কি বলি। যদি কথাগুলো ভালো হয় কথাটা মানবেন। যদি আমি কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা বলি আমাকে এখানেই ধরবেন। আমি এখান থেকে সংশোধন হয়ে প্রয়োজনে বাড়িতে যাব। আমি তো কঠিন মনের অধিকারী নয়। ফেসবুকে দেখতেছেন কোন সময় কাউরে ধরতেছি, যে এই যে ধরাধরি, তো এটা তো এমনি ধরি নাই। তাহিরিকে ভণ্ড মাজার বাজারে গালাগালি করছে এই জন্য আমি ধরি নাই। যখনই আমি দেখি কেউ নবী পাকের বিরুদ্ধে কথা বলে তখন তাহিরি তাকে ছেড়ে দেওয়ার অভ্যাস নাই। ঠিক কিনা বলেন? যাই হোক, ওয়াজ মাহফিল হচ্ছে, আরো হবে। জবানটা খুলে বলুন, ইজ্জতের মালিক কে? আমাদের এমপি মহোদয় আলহাজ নজরুল ইসলাম বাবু এমপি মহোদয় খুব ভালো মানুষ। আমার একটা মাহফিল ছিল অনেক আগে, কি সমস্যা ছিল আসতে পারি না, উনি অনেক চেষ্টা করছিলেন। দেখা বলে আমার সালাম দিবেন। ভাইয়ারা আমার, সবাই জবানটা খুলে বলুন, অন্তরের খবর জানে কে? আরো বড় করে বলি, জানে কে? অন্তর যদি ঠিক থাকে কবরে যাওয়ার পরে লাশের মধ্যে কোনো পচন ধরবে না। আর অন্তর যদি ঠিক না থাকে মনে রাখবেন বাস পচার আগে আপনার লাশটা পচে যাবে। পচা বীজ মাটিতে লাগাইলে গাছ ওঠে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনা, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে থাইকা নবীর সঙ্গে গাদ্দারি কইরা মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। মাটির উপরে চইলা সুদ খাইয়া ঘুষ খাইয়া কবরে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। মাটির উপরে থাইকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা কবরের নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। এটা কি আমার কথা? আমার কথা। জান্নাতের বিছানা দেওয়ার মালিক কে? সুখ দেওয়ার মালিক কে? মনে রাখবেন, আগুনে হাত দিলে হাত পুড়ে, পানিতে হাত দিলে হাত ভিজে। সব চিনেন, সব বুঝেন, সমস্যা একটাই, নবী চিনেন না। আলালা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাত আলাহ, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? দিন শেষে সকলকে মরতে হবে, এটাই ফাইনাল। চলে যেতে হবে, এটাই ফাইনাল। কেউ থাকবে না, কেউ বাঁচবে না। একদিন চলে যাব ওই ঘরে। জবান খুলে বলেন, ঘরের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর ভাষায় বলে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা ঈমানদার হবে, যারা ঈমানদার হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভিভাবক। সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? আমি ওই আগের সুরটা দিচ্ছি না, কি দিব একটু পরে, কিন্তু তাফসীর করে বলি না। সকালবেলা দোকানে কবে যে কোরআন নাই, হাদিস নাই, কিচ্ছা কাহিনী পেয়ে গেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযী
আলামিন বলেন যারা ঈমানদার, ঈমানদারদের জন্য অভিভাবক হলো একজন, জবান খুলে কোন তিনি কে? দেখবেন বেঈমান ইচ্ছা মতো খাইতেছে, কোন রোগ বিমার নাই, জালেমরা জুলুম করতেছে কিন্তু কোনো টাকা পয়সার অভাব নাই। আর যারা আল্লাহওয়ালা নবীওয়ালা এদের দুঃখ কষ্টের কোনো সীমা নাই। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহরে বলছে, আল্লাহ তুমি আমার অল বডিটারে পোড়াইয়া দিছো, তুমি আমার বডিটারে পচাইতে পচাইতে শেষ করে দিয়েছো, আমার কোনো আপত্তি নাই, সব হাড্ডি থেকে গোশত আলাদা করে দাও, কোনো আপত্তি নাই। ও আল্লাহ তুমি আমার জিহ্বার মধ্যে পচন দিও না, কারণ জিহ্বাটা যদি ভালো থাকে এই জিহ্বা দিয়ে তুমি আল্লাহর জিকির করতে পারবো। এ আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, অনুরোধ করে বলবো আল্লাহ যাদের অভিভাবক হয়ে যায়, ঈমানদারদের ডানে বিপদ বামে বিপদ, সামনে যতই বিপদ আসুক না কেন, অন্ধকার থাকুক না কেন, অমাবস্যার আধার থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে সে যতই অন্ধকারে থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবো। অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার মালিক কে? ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে তাদের অভিভাবক হলো তাগুত। আর তাগুত যার অভিভাবক হবে, মনে রাখবেন তারা জাহান্নামের অধিবাসী হবে। হুম ফিহা খালিদুন, আর তারা জাহান্নামের ভিতরে চিরস্থায়ী থাকবে। তাইলে আমরা কি ঈমানদার না বেঈমান? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা ঈমানদার এবং নেক আমল করে, এই দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে, যারা ঈমানদার হবে, যারা নেক আমল করবে। আর ঈমানদার এর ক্ষেত্রে লাইলে দাঁড়ায়া কয় আমি ঈমানদার, ঈমানদার ওই লঞ্চের মাঝখানে দাঁড়ায়া কয় আমি ঈমানদার, ওই ঈমানদার ফেরির মধ্যে দাঁড়ায়া কয় আমি ঈমানদার। নামাজের টাইম হয়ে গেছে, ঈমানদার যখন দেখতেছে ফেরিটা পার হইতে হইতে আমার আসরের নামাজ মাগরিবের টাইমটা চলে যাবে, ঈমানদার ফেরির মধ্যে দাঁড়াইয়া ইশারা দিয়া হলেও নামাজ আদায় করে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত যারা কাফের, যারা কুফরি করে তাদের অভিভাবক হলো তাগুত। আর তাগুত যার অভিভাবক হয়, শয়তান যার অভিভাবক হয়, এই শয়তান তাকে আলোর পথ থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। আসলে সেটা অন্ধকার নয়, এটা হাকিকতে জাহান্নামের রাস্তা। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমরা ঈমানদার হতে চাই কি চাই না? আল্লাহ বলেন দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে। আকাশ এখন তো বৃষ্টির বিশ্বাস নাই, এই জন্য আমি একটু তাড়াহুড়া করতেছি, হইলে তো হইলই। যদি বৃষ্টি নাও আসে আমার ওয়াজ লম্বা হবে, যদি চলে আসে যেন অন্তত পক্ষে যেন আমি যেন মূল মেসেজটা দিয়ে যেতে পারি। মারহাবা করে বলুন। আমি সময় কাজে লাগাচ্ছি, ভূমিকায় আধা ঘন্টা সময় নষ্ট করছি না। এই জন্য আমি আলোচনায় ঢুকে গেলাম। এখন আপনারা আমরা কি শয়তানের দলে থাকবো
কথা কয় না। কারা কারা বেজার হাত তোলেন তো। ওই মানুষ নাকি আমি কই আইলাম রে, বাংলাদেশ নাকি? আমার তো মনে হচ্ছে কিছু অংশ বাকি আছে স্বাধীনতার জন্য। হাত তুলে বলে শয়তানের দলে আগুন নাকি? আসলে আমরা কি ইমানদার না বেঈমান? আরো জোরে বলে ইমানদার না বেঈমান? কারা কারা ইমানদার হাত তুলে বলো। আল্লাহু আকবার বলেন। আরো জোরে আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা নবী চাই কি চাই না? মুখে মুখে নবীরে ভালোবাসলেই চলবে নাকি নামাজও লাগবে? হজ লাগবে কিনা? যাকাত লাগবে কিনা? মা বাবার খেদমত লাগবে কিনা? মা বোনদের পর্দার দরকার আছে না নাই? এ যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে এই লোকগুলা হলো জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য। সুবহানাল্লাহ বিধানে গেলে এখন মিলাই দেখেন না আপনার মাঝে সেই গুণ আছে কিনা। জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ইমানদার। ইমানদার কারা? নবীর প্রেমিক যারা। ইমানদার হলো তারা নাকি যারা আরেকবারের ক্ষেত্রে কাটটা ভাঙিনি। এটা ইমানদার নি। এই ইমানদার হইলো এই যে মাপ দেওয়ার সময় কাইলাম বলে আমি চাপ দিয়ে মাপ দেয়। এমন ফিডাবে ফুতাই বাইরে যেই ব্যক্তি দুনিয়ায় মানুষকে ঠকায় সে হাসরের মাঠে ঠকতে হবে। কথা বলে যা কিছু করো না কেন বান্দার হক নষ্ট করো না, বান্দাকে ধোঁকা দিও না। গায়ে জোর আছে এই জন্য বাহাদুরি দেখান না, জোরটা দেখাবেন একজনের জন্য। এখন সবাই সবাই জবানটা খুলে কোন তিনি কে? আল্লাহ। কুল ইন। আচ্ছা আমি যে বেশি কোরআন শরীফ পড়ে আপনি কি কষ্ট পান নাকি? আবার এখানে ওয়াজ নাই, ঘটনা নাই, শুধুমাত্র একটু পরে পরে কোরআন শরীফ পড়ে। জীবনে বহুত কিছু না তাহিরি রে দে হই না তাহিরি আসলে কি জিনিস। যে সকালবেলা তাহির হুজুরের বিরুদ্ধে বলছে এই বেচারারে কত কথা কইছো রাস্তাঘাটে, এবারে কথা বাদ করছি ওই তাহির হুজুর আইব কেউ আইসিনি কথা কাছে ঠিক আছে নি? বৃষ্টিলে বাইরে ছিলি তোরা ফোন দিছিলাম না রে? ফোন দিছে তোমারে দেখছি একবারে সব উড়াই লিতেছে কোন রকম ভাবে বাইরেছি বাবা। আমি কইছি বাবা রে আমার তুফান না বৃষ্টিতে হেরা বুঝতো না, হেরা মনে করবো আমি ঘুমাই রইছি। আর আমাদের বৃষ্টি আইলে কইলি যে হুজুর আমাদের বৃষ্টি ঘুমাইতন, হেরার দোষ নাই। আমি তো বললাম যে আমরা আমাদের বৃষ্টি আমি হইতে তাই কইলি হুজুর কি থাকুন না করি এটা বাবারে আমরা বুঝি সবই কিন্তু আমরা কেউ বুঝে না। যাক আল্লাহ তুমি যে রহমত করছো মারা লাগুন। আর বৃষ্টি আইলে অনেকে বেজার হয়ে যায়। বৃষ্টি দেওয়ার মালিক কেডা? আরো জোরে কর না আল্লাহ। এজন্য আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার এবং নেক আমল করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরে গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম
وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাটি থেকেই তোমাকে উঠানো হবে এমন একটা ময়দানে নেওয়া হবে যেই ময়দানে যাওয়ার আগে আপনাকে দুনিয়াতে মৃত্যুবরণ করতে হবে